ওপারে জিহাদি ডক্টর ইউনুস আর এপারে ইউনুসের আদর্শ বোন মমতা ব্যানার্জি, দুজনই এক। ওখানে মন্দির ভাঙছে আর ইনি দুর্গা মূর্তি ভাঙছেন। দুজনের মধ্যে কোনো তফাৎ নেই। এখনো সনাতনীদের একটা অংশ ভোট দিতে যান, তৃণমূলকে ভোট দিচ্ছেন কিছু কিছু লোক। আর এখানে তো আরেক দল আছে যারা প্যালেস্টাইনে বোম পড়লে বলে আমেরিকার হাত ভেঙে দাও, ইসরায়েল দূর হাঁটো। আর মিছিল বেরোয়, তোমার নাম আমার নাম ভিয়েতনাম, ভিয়েতনাম। বাংলাদেশে হিন্দু মূল্যে ডক্টর সুজন চক্রবর্তী, খোকন ঘোষ দস্তিদার, মীনাক্ষী, এখানে কে একটা দাঁড়িয়েছিল যে সুজন না সৃজন, এদের মুখ এখন সেলাই করা। তৃণমূলের সুবোধ সরকার আর সিপিএম এর বিকাশ ভট্টাচার্য গো মাংস খাবে, রাস্তায় দাঁড়িয়ে হিন্দুদের অপমান করবে আর বলবে আমরা সেকুলার। বলে নেন যতক্ষণ না ওরা 50 পেরোচ্ছে বলে নেন। 50 পেরোলে আর সেকুলার শব্দ থাকবে না। ঐক্যবদ্ধ হবেন তো? কথা দিলাম, উল্টো ঝুলিয়ে সোজা করব উত্তরপ্রদেশের মতো। বাংলাদেশে হিন্দু অত্যাচার এবং বিতাড়ন আর পশ্চিমবঙ্গে পুজোর সময় বিক্ষিপ্ত অশান্তি নিয়ে রাজ্য সরকারকে তোপ দেখে সিপিএমকে তুলে ধরা শুভেন্দু অধিকারীর। বিস্তারিত দেখুন। হিন্দুদের কাছে ত্রাসের দেশ বাংলাদেশ। বাংলাদেশে অব্যাহত নৈরাজ্যের আগুন, হিন্দুদের উপর লাগাতার আক্রমণ। চট্টগ্রামের পাথরঘাটায় মন্দিরে ভাঙচুর, আগুন, লুটপাট। চট্টগ্রামের পাথরঘাটার মান্তস্বরী মাতৃমন্দিরে ভাঙচুর, মন্দির লাগোয়া বাড়ি দোকানেও ভাঙচুর। বাংলাদেশে ইসকনের উপর অব্যাহত হামলা। কিশোরগঞ্জে ইসকন পরিচালিত হরেকৃষ্ণ নামহট্ট সঙ্গের তাণ্ডব। বাংলাদেশের চনহড়ায় ইসকন মন্দিরে ভাঙচুর। এদিকে বাংলাদেশে গ্রেপ্তার চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে নিঃশর্ত মুক্তি এবং বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ এবং অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিতে সনাতনী পরিষদের ডাকে কলকাতার যাদবপুরে বাসস্ট্যান্ডে প্রতিবাদ সভা করেন এ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সভা থেকে মৌলবাদী মোহাম্মদ ইউনুসের পাশাপাশি এ রাজ্যের মুখ্যমন্ত্রীকেও কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। বলেন, আরও লম্বা লড়াই করতে হবে আমাদের, কারণ ওপারে জিহাদি ডক্টর ইউনুস আর এপারে ইউনুসের আদর্শ বোন মমতা ব্যানার্জি, দুজনেই এক। ওখানে মন্দির ভাঙছে আর ইনি দুর্গা মূর্তি ভাঙছেন। দুজনের মধ্যে কোনো তফাৎ নেই। অতএব আমাদের লড়াই, ওপারে বাঙালি হিন্দুদের যেমন অস্তিত্ব থাকার লড়াই করছেন, আমাদেরও পশ্চিমবঙ্গকে তালিবানদের হাত থেকে যাতে না চলে যায়, হিন্দু জনসংখ্যা যাতে কমে না যায়, রোহিঙ্গা মুসলমানের হাতে যাতে বাংলা না চলে যায়, তার জন্য আমাদেরকেও লড়ে যেতে হবে। রাজ্যের বাম সংগঠনকে আক্রমণ করে শুভেন্দু অধিকারী বলেন, এখানে আরেক দল আছে যারা প্যালেস্তাইনে বোম পড়লে বলে আমেরিকার হাত ভেঙে দাও, ইসরায়েল দূর হাঁটো। আর মিছিল বেরোয় তোমার নাম আমার নাম, ভিয়েতনাম, ভিয়েতনাম। আর বাংলাদেশে হিন্দু মরলে ডক্টর সুজন চক্রবর্তী, খোকন ঘোষ দস্তিদার, মীনাক্ষী, এখানে একটা কে দাঁড়িয়েছিল না, সুজন না সৃজন, এদের মুখ এখন সেলাই করা। একই সঙ্গে রাজ্যের সেকুলারদের উদ্দেশ্যে তার বার্তা, তৃণমূলের সুবোধ সরকার এবং সিপিএমের বিকাশ ভট্টাচার্য গোমাংস খাবে, রাস্তায় দাঁড়িয়ে হিন্দুদের অপমান করবে আর বলবে আমরা সেকুলার। তার কটাক্ষ, বলে নেন যতক্ষণ না ওরা 50 পেরোচ্ছে, বলে নেন 50 পেরোলে আর সেকুলার শব্দ থাকবে না। এদিন শুভেন্দু অধিকারী আরো ঠিক কি বলেছেন দেখুন। আরো লম্বা লড়াই করতে হবে আমাদের, কারণ ওপারে জিহাদি ডক্টর ইউনুস আর এপারে ইউনুসের আদর্শ বোন মমতা ব্যানার্জি, দুজনই এক। ওখানে মন্দির ভাঙছে আর ইনি দুর্গা মূর্তি ভাঙছেন। দুজনের মধ্যে কোনো তফাৎ নেই। অতএব আমাদের এই লড়াই, ওপারের বাঙালি হিন্দুরা যেমন অস্তিত্ব রক্ষার লড়াই করছেন, আমাদেরও পশ্চিমবঙ্গকে তালিবানদের হাতে যাতে না চলে যায়, হিন্দু জনসংখ্যা যাতে কমে না যায়, রোহিঙ্গা মুসলমানের হাতে যাতে বাংলা চলে না যায়, তার জন্য আমাদেরকেও লড়ে যেতে হবে। আমাদের মুখ্যমন্ত্রী বলেন, তার দলের লোকরা বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। আর আজকের দিনে দাঁড়িয়ে আমি আপনাদের বলছি,
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার। আপনি ভাবছেন ওখানে হচ্ছে, এরা এখানে বলছে কেন? এখানে এই জন্য বলছি, 1971-এ বাংলাদেশ সৃষ্টির সময় হিন্দু জনসংখ্যা ছিল 22%, আজকে মাত্র 7.5%। বুঝতে পারছেন তো? পশ্চিমবঙ্গে 1951-তে প্রথম সেন্সাসে মুসলিমদের সংখ্যা ছিল মাত্র 14%। সবে তো সেন্সাস শুরু হয়েছে, রেজাল্ট এলে দেখবেন পশ্চিমবঙ্গে হয়ে গেছে 35%। যতক্ষণ 50-এর নিচে আছে ততক্ষণ সংবিধান, ততক্ষণ সেকুলারিজম। আর 50 পেরিয়ে যাওয়ার পরে সিদ্দিকুল্লাহ চৌধুরীর ভাষা দেখছেন, এই মলয় মজুমদাররাও কে মন্ত্রী করেছে। কি বলছে? বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে তোমাদের হাম দো হামারা দো, আর আমাদের হাম দো হামারা চার। মন্ত্রী বলছে, রাজ্যের মন্ত্রী বলছে, কোন মৌলবী বলছে না, কোন ধর্মীয় বক্তা বলছে না, হুজুর বলছে না, রাজ্যের মন্ত্রী বলছে। এখনো সনাতনীদের একটা অংশ ভোট দিতে যান, তৃণমূলকে ভোট দিচ্ছেন কিছু কিছু লোক। আর এখানে তো আরেক দল আছে যারা প্যালেস্টাইনে বোম পড়লে বলে আমেরিকার হাত ভেঙে দাও, ইসরায়েল দূর হাঁটো। আর মিছিল বেরোয়, তোমার নাম আমার নাম ভিয়েতনাম, ভিয়েতনাম। বাংলাদেশে হিন্দু মূল্যে ডক্টর সুজন চক্রবর্তী, খোকন ঘোষ দস্তিদার, মীনাক্ষী, এখানে কে একটা দাঁড়িয়েছিল যে সুজন না সৃজন, এদের মুখ এখন সেলাই করা। এরা আবার পরে নামবে, বলবে ইনকিলাব জিন্দাবাদ। আবার পরে নামবে তৃণমূলের সুবোধ সরকার আর সিপিএম এর বিকাশ ভট্টাচার্য গো মাংস খাবে, রাস্তায় দাঁড়িয়ে হিন্দুদের অপমান করবে আর বলবে আমরা সেকুলার। বলে নেন যতক্ষণ না ওরা 50 পেরোচ্ছে, বলে নেন 50 পেরোলে আর সেকুলার শব্দ থাকবে না। ঐক্যবদ্ধ হবেন তো? কথা দিলাম, উল্টো ঝুলিয়ে সোজা করবো উত্তরপ্রদেশের মতো। বাঁচান বাংলাকে, বাঁচান বাংলাকে, যেমন উত্তরপ্রদেশ আর আসামকে যোগীজি আর হেমন্তজি বাঁচিয়েছেন। আমরা চারিদিকে মিছিল আর ধ্বজ, চারিদিকে মানুষ নেমেছে, জোট বেঁধেছে মানুষ। আর সেকুলারিজমের নামে থামিয়ে রাখা যাবে না। সনাতনীদের জাতপাত পরে হবে, আগে আমি ভারতীয়, আগে আমি সনাতনী। আমরাও 2,33,27,000 হিন্দুর ভোট পেয়েছি। আমি মমতাকে নন্দীগ্রামে হারিয়েছি শুধু হিন্দুদের ভোট নিয়ে। অভিজিৎ গাঙ্গুলিকে পার্লামেন্টে পাঠিয়েছি হিন্দুরা। আমরাও জোট বাঁধছি, জোট বাঁধন, তৈরি হন। ফালাকাটার বদলা নিতে হবে, গার্ডেন রিচের বদলা নিতে হবে, হাওড়ার শ্যামপুরের বদলা নিতে হবে, বজবজের নোদাখালীর বদলা নিতে হবে, বেলডাঙ্গার বদলা নিতে হবে। জাগো হিন্দু, জাগো হিন্দু, জাগো হিন্দু, দুনিয়ার হিন্দু এক হও।